হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পার পৃথিবী টু ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমরা এখন রেডি হচ্ছি, এখন বাজে 1:05। আমরা এখন রেডি হচ্ছি, আমরা এখন যাব আজকে মায়াপুরেতে। তা অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে। অনেক একটা বড় গল্প আছে, সেই গল্পটা একটা ভিডিওতে বসে বসে বলতে হবে, না হলে এখন বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওর জন্য পরে একটা দিন বসে বলবো যে এত দিন কেন ভিডিও করিনি। তোমরা সবাই বলেছো দিদিভাই ভিডিও দাও ভিডিও দাও, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি তখন। ছোট্ট করে একটু বলে রাখি, আমার বোনের ছেলে প্রচুর অসুস্থ ছিল, খাট থেকে পড়ে গেছিলো। হ্যাঁ, নিউরোসায়েন্সে 18-19 দিন ভর্তি ছিল। ওই জন্য বলছি অনেক বড় একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, মন টন একদম ভালো ছিল না। তা আজকের থেকে আমার ব্লগটা আবার কন্টিনিউ স্টার্ট করছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, ঠিক আছে, স্কিপ করে যেও না। তা আমরা এখন রেডি হচ্ছি, আমরা বেরোবো, আমরা যাব ট্রেনে করে। তা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেকে যাবো আমরা, ঠিক আছে। তা চলো। ওই ভাল লাগছে বেশ, ব্যাগটা নিয়ে যাচ্ছ। আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের দিকে। কি রোদ দুপুরবেলা, গরমে দম লেগে যাচ্ছে। সব পুরি এই মায়াপুর যাচ্ছে। হয়েছে, আগে চলে গেছে। হ্যাঁ, কিছু পড়িনি, ভালো লাগে না কিছু পড়তে। হাত মাছ যেরাম ছিল সেরা, গরমে ভালো লাগে। চলো যা যাক, জলপথ থেকে মা আর দিদা উঠবে। চলো যা যাক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এটা চলে এসেছে। হ্যাঁ, আমরা এবার ট্রেনে উঠবো, এখনো ট্রেনে উঠি। বাবা, আমরা অনেকক্ষণ পর ট্রেনে উঠে পড়েছি। এখানে আমার দামি ঠান্ডা জল, জল খেয়েছি। এই জল ওটা বস, ছোট করেছি তো ঘাম বেরোচ্ছে, জামা কাপড় ভিজে গেছে। ওখানে বসো, জায়গা দিচ্ছে না। আমরা এখন যাচ্ছি মায়াপুরে, ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেন ছাড়েনি, আর 2:45-এর ট্রেন। ভিডিও করছি, ভিডিও। বসো, সবাই হাতটা দিয়েছে, তাহলে তো পড়ে যাই। বসো মাম, পড়ে দিয়েছে, আশা করে না পড়লেই হয়। চলো যা যাক। তা আমরা ট্রেন থেকে নেমে গেছি, আমরা এবার যাব টোটোতে। টোটো করে আর ঘাটে যেতে হবে। ওই যেহেতু নবদ্বীপে নেমেছি, নবদ্বীপের ঘাটে যাব
টোটোয় করে ঘাট থেকে, আর লঞ্চে করে আমরা যাব মায়াপুরে। তা এখন যাচ্ছি টোটোর খোঁজে, যেহেতু নেমেছি এখন স্টেশনে, নবদ্বীপের স্টেশনে নেমেছি। বসেছো ভালো করে বসো। সেটা কি সুন্দর। আমরা নবদ্বীপে নামলাম, নবদ্বীপ থেকে এখন যাচ্ছি মায়াপুর, মানে নবদ্বীপ ঘাটে যাব, ওখান থেকে মায়াপুর লঞ্চে, তাই তো? লঞ্চে। লঞ্চে উঠে তারপর তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমরা টিকিট কেটে আমরা চলে এসেছি নবদ্বীপের ঘাটে। এবার লঞ্চে উঠবো আমরা, লঞ্চে উঠে সোজা যাবো মায়াপুরে। আমরা লঞ্চে উঠবো, ওর জন্যই সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছি সামনে সবাই আছে, জেঠিমা, আমার মামা, শাশুড়ি মা, আমার মেয়ে, সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে লঞ্চে ওঠার জন্য। এখন আমাদের লঞ্চটা আসেনি, এই সাইডটা নৌকা, আমরা বুঝতে পারিনি যে এই সাইডটা নৌকা। সেই লঞ্চ সেইটা সেই চলে যাচ্ছে, সেই চলে গেছে, দেখো সেই চলে গেছে, ওইটা তো লঞ্চ। দেখতে পাচ্ছেন তো দাদা ভাই, ওর কাছে হচ্ছে ব্যাগটা থাকে, কারণ ব্যাগটা আমি বয়ে নিয়ে যেতে পারি না, তো ওই ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছি। আর মামাম খুব এক্সাইটেড হয়ে আছে, লঞ্চ কোনোদিন চলেনি, সত্যি ও বারবার জিজ্ঞাসা করছিল মামাম লঞ্চ কেমন হয়, সেটা কি, চড়াতে পেরে খুবই ভালো লাগছে। লঞ্চটা আসেনি, আসলে ওয়েট করতে হবে তার জন্য। সবাই গরমে খুব কষ্ট পাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল সবারই, আমারও কষ্ট হচ্ছিল সবারই, কিন্তু মনে হচ্ছিল কখন মাঝে একটা হোটেলে নিয়ে একটু রেস্ট করবো। প্রচুর গরম ছিল, প্রচুর গরম, একটু হাওয়া ছিল না, তাও
তা গাইস আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর। আর মায়াপুর এসে হোটেলেও চলে এসেছি। প্রচুর ঘোরাঘুরির পর এখন বাজে 7:44, একটা হোটেল পেয়েছি। এখানে গরমের ছুটিতে প্রচুর ভিড়, কোনো হোটেল পাচ্ছিলাম না, লাস্টে এই একটা হোটেল পেয়েছি। আর রুমে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে এসি নিয়েছি আমরা, একটা রুমই এসি নিয়েছি। আর একটা রুমে ওখানে আমার মা, দিদা, শাশুড়ি, শ্বশুরমশাই, ওটা হচ্ছে কি একটা রুমে হচ্ছে কি ডবল বেড, ঠিক আছে। ওখানে ওরা একটু রেস্ট করছে, আমি চেঞ্জ করব। প্রচণ্ড গরম হচ্ছে, আজকে আর বেরোতে ইচ্ছা হচ্ছে না, জাস্ট রাত্রেবেলা একটু খেতে বেরোবো, আর না হলে বেরোবো না। প্রচণ্ড কষ্ট হচ্ছে, আজকে আর কোথায় যাবো না। এই বাবু, আচ্ছা আমি নারী বার করে দেবো একদম। দিয়ে প্রচণ্ড গরম। কি হয়েছে দিদা? কি হবে? কে রয়েছে? শ্বশুর? সাইডে চেঞ্জ কর না, গরম হচ্ছে। ডবল বেড, কি করবো আর হেঁটে তোদের কোনো টিভি আছে, আমাদের টিভি নেই। টিভি না, আমি আমার টিভি দেখি না হোটেলে। প্রচন্ড বাবা আসছে। হ্যাঁ আমিও চান করবো, গা ধোবো, বা কি গরম হচ্ছে। গিয়ে নাইটিটা পরে আগে একটু রেস্ট। আজকে আর মন্দির যাবো না করতে, সেই রাতে একটু খেয়ে আসি। বাইরে নেই, ভিতরে আছে। ভিতরেও নেই। চলো, আমার হাজবেন্ড সবে এলো, সব কাগজপত্র ঠিকঠাক করে। এসি চলছে, দাও ঠিক করে বাবা গো। সবে এলো রুমেতে, ও নিচেতে এখন কাগজপত্র সব ঠিক করছিল। আমিও সবে এসেছি এখানে, আমি ডেটস বাড়িতে দিয়েছি, চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করব। এখন কোথায় যাব না, জাস্ট নাইটিটা পরবো, একটু রেস্ট করবো। এবার দরজাটা দাও, দরজাটা দাও। পাপা জুতো পরেছিস কেন? আমার জুতো রাখো। তোর জুতোটা পর। পাপা বাথরুমে যাবে তো, এই জন্যই এর উপরে আমার বিরক্ত হয়ে যায়। বাবা বাথরুম টাথরুম যাবে, জুতোটা দিয়ে দে পাপাকে। তোর জুতোটা পর, আমি খালি জুতোটা বেকার আনা তো, বদমাস। চলুন চেঞ্জ করে নিই, তাই তো? চেঞ্জ করে নিই, তারপর খুব কষ্ট। তা গাইস, ওরা সব খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে এসছে, রুটি আর পটল আলুর তরকারি, নিরামিষ। এখানে খেলাম, খেয়ে দিয়ে আর এইবার শুয়ে পড়বার। ভিডিওটা আর বাড়াচ্ছি না, কাল সকাল সকাল উঠতে হবে। গিয়ে যে মায়াপুরে যে টিকিট কেটে যে খাবার খাওয়া হয়, ওইটা অনেকে বলে যে নিরামিষ অনেক রকম রান্না হয়, আবার খুব সুন্দর খেতে হয়। তা যেহেতু মায়াপুরে এসেছি, ওখানে তো একবার খেতেই হবে। টিকিট কেটে নাকি 50 টাকা করে টিকিট কেটে ওখানে নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তা দেখা যাক, নিরামিষ অনেক রকম ভ্যারাইটি আছে খাওয়া দাওয়ার, তা ওটা তো খাবোই একবার, ঠিক আছে। কোথায় আছে বাবাই? ফোনে চার্জ নেই মা। তা চলো ভিডিওটা চলো ফ্রেন্ড, এখানে ভিডিওটা স্টপ করছি। স্যার এখানে বসে রয়েছে, স্যার খেয়ে এসছি ভাত। হ্যাঁ, তা চলো ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে, কেমন হয়েছে এই ভিডিওটা, ঠিক আছে। তা চলো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ, টাটা।